হিজবুত তাওহীদ গিয়ে যদি উগ্র হিন্দুত্ববাদীদের কোমর ভেঙে দিয়ে আসে, আমরা কি বেজার হব? জীবনও বেজার হব না। আমরা বলবো আল্লাহ তোমার শুকরিয়া, তুমি বহুত ভালো কাজ করছো, এক ইবলিসরে দিয়ে আর এক ইবলিসরে তুমি সাইজ করে দিয়েছো, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই। তো এখন এই বাস্তবতা যদি বোঝেন, এবার বোঝেন যে সাহাবায়ে কেরামের আদর্শের বিপরীত যে আদর্শ হবে সেটা কি হকের আদর্শ হবে না বাতিলের আদর্শ হবে? ওই আদর্শের সাথে কি রবের কোনো নুসরত থাকবে? ওই আদর্শ দিয়ে দুনিয়া এবং আখিরাতে কোনো শান্তি বা কোনো মুক্তি আসবে? তো এই কথা যদি বোঝেন, এবার কয়েকটা পয়েন্ট ধরিয়ে ধরিয়ে আলোচনা করে আমি কথা শেষ করতে পারবো। এক নম্বরে, ইসলাম কি পরিপূর্ণ ধর্ম? সবাই জবাব দেন, ইসলাম কি পরিপূর্ণ ধর্ম? কেউ যদি ইসলামকে অপরিপূর্ণ মনে করে, ও কি ঈমানদার না বেঈমান? তাহলে এক নম্বরে সবাই মানলেন যে ইসলাম পূর্ণাঙ্গ দিন, পরিপূর্ণ ধর্ম। দুই নম্বর প্রশ্ন, আল্লাহর নবীর জীবনাদর্শ এবং সাহাবায়ে কেরামের জীবনাদর্শ পরিপূর্ণ না অপরিপূর্ণ? কেন? কারণ আপনারা যখন বললেন ইসলাম পরিপূর্ণ আর ইসলামের ধর্মগ্রন্থ কোরআন, সুতরাং কোরআন পরিপূর্ণ। আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তাহলে এক নম্বর ইসলাম পরিপূর্ণ, দুই নম্বর ইসলামের ধর্মগ্রন্থ হওয়ার কারণে কোরআনও পরিপূর্ণ, তিন নম্বরে এই কোরআনের বাস্তব নমুনা, প্র্যাকটিক্যাল নমুনা, জিন্দা কোরআন হওয়ার কারণে আমার রাসূলও পরিপূর্ণ, চার নম্বরে রাসূলের আদর্শ সাহাবীদের আদর্শ এক হওয়ার কারণে মান আলাইহি ওয়া আসহাবি, নবী একসাথে দুটো উল্লেখ করার কারণে সাহাবায়ে কেরামের আদর্শ পরিপূর্ণ। তো চার ধাপে যদি পরিপূর্ণ হয় যে ইসলামও পরিপূর্ণ, কোরআনও পরিপূর্ণ, নবীজির জীবন আদর্শ পরিপূর্ণ, সাহাবায়ে কেরামের আদর্শ পরিপূর্ণ, তাহলে কিয়ামতের আগে এগুলো বাদ দিয়ে নতুন কোনো কিছু ধরার দরকার আমাদের আছে? ইবাদতের লাইনে যদি কেউ ধরে, সেটাকে সুন্নত বলবেন না বেদাত বলবেন? বুঝে বুঝে বলেন যে সেটাকে সুন্নত বলবেন না বেদাত বলবেন? আকীদার লাইনে, ঈমানের লাইনে কেউ যদি এমন আকীদা পোষণ করে যেটা ইসলামের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে, সাহাবীর সাথে মেলে না, ওটাকে সুন্নতি আকীদা বলবেন না বেদাতি আকীদা বলবেন? যেমন একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন, কোরআনে আছে মানুষ জান্নাতে গেলে আল্লাহকে দেখবে। হাদিসেও নবী বলেছেন মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেভাবে দেখো, জান্নাতে গেলে রব্বুল আলামিনকে তোমরা এভাবে দেখবে। আমাদের আকীদাও এটা। এমনকি আমরা বিশ্বাস করি জান্নাতের সবচাইতে বড় নেয়ামতই হবে এটা, রবের দিদার। রবকে দেখবো, এর চাইতে বড় কোনো প্রাপ্তি বান্দার জীবনে হতেই পারে না। কিভাবে দেখবো এটা চিন্তা করা আমাদের কাজ না। কিভাবে দেখবো এই প্রশ্ন করাটাই একটা বেদাত। তবে দেখবো, আল্লাহ বলেছেন মানি, নবীজি বলেছেন মানি, আমার আকলে ধরলেও মানি, আকলে না ধরলেও মানি। আলিফ লাম মিম তো আকলে ধরে না, তো কি হয়েছে? মানতে তো কম মানি না। আল্লাহ যা বলেছেন বাস সেটা আকলে ধরলেও মানি, না ধরলেও মানি। এখন মুতাজিলা নামে একটা বেদাতি দল আছে, মুতাজিলা, অনেক আগের অতীতের দল, 1000 বছর আগের দল। তারা বলে না না, আল্লাহরে দেখা সম্ভব না, মানুষ জান্নাতে গেলে আল্লাহরে দেখবেন, এগুলো ভুয়া। এখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো এই যে কোরআনে আছে, বললো আসলে বোঝো নাই, যদিও বলেছে আল্লাহরে দেখবে, উদ্দেশ্য হলো আল্লাহর কোনো মাখলুকরে দেখবে আর কি, আল্লাহর কোনো নেয়ামতরে দেখবে আর কি, ওই নেয়ামত দেখে আল্লাহরে দেখার ফিল নেবে, এজন্য এভাবে বলা হয়েছে। আল্লাহ বললেন ডাইরেক্ট, ওরা বানায় দিল ঘুরায় পেঁচা অন্য ব্যাখ্যা। গোটা উম্মত একমত, ওরা বেদাতি ফেরকা, ওরা জাহান্নামী 72 ফেরকার এক ফেরকা। আল্লাহ নবী বলে গেলেন সব সাহাবীকে ভালোবাসতে হবে, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যে সাহাবীদেরকে ভালোবাসবে সে নবীকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে, যে তাদেরকে ঘৃণা করবে নবীকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করবে। শিয়ারা তারাও ভালোবাসে, তবে সব সাহাবীকে না, হাতে গোনা কয়েকজন সাহাবীকে, বাকিদেরকে ঘৃণা করে, গালিগালাজ করে। বিশেষ করে ওদের মূলধারা যেটা ইমামিয়া ফেরকা, ইসনা আশারিয়া ফেরকা, রাফেজি, এরা আল্লাহ নবী সাহাবীদেরকে গালি দেয়। আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহুম, এদেরকে গালি না দিলে, লানত না দিলে পেটের ভাতি হজম হয় না। আর মুয়াবিয়া নাম শুনলেই তো তেলে বেগুনে জ্বলে ওঠে, লানত দিতে 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 যত নিকৃষ্ট গালি জানে সব দিয়ে থাকে। তো নবী বললেন তার সব সাহাবীকে ভালোবাসতে। আল্লাহ জানালেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের সবার উপরে খুশি। শুধু খুশি না, ওয়াকুল্না ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদের সবাইকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। বাস এখন আল্লাহ এবং তার নবী খুশি, আল্লাহ এবং তার নবী তাদেরকে ভালোবাসা জানালেন, এমনকি তাদেরকে ভালোবাসাকে ঈমানের আলামত বললেন, তাদেরকে জান্নাতের খুশখবরি শোনালেন। এখন শিয়ারা ভালোবাসে না, তো শিয়াদের এই আকীদাকে সুন্নতি আকীদা বলবেন না বেদাতি আকীদা বলবেন? তো
তা আকীদার লাইনে বলেন, আমলের লাইনে বলেন, আখলাকের লাইনে বলেন, যে কোনো লাইনে বলেন, যেটা নবীর সাহাবীদের সাথে মিলবে, সাহাবা সৈনিকরা মনোযোগ দিয়ে শোনেন, যেটা মিলবে সেটাই হক, যেটা মিলবে না সেটাই বাতিল।